भाजपा उम्मीदवार एसएस अहलूवालिया ने कहा, घटनाओं की चुनाव आयोग से लगातार की जा रही है शिकायत। आसनसोल। पश्चिम बंगाल के आसनसोल लोकसभा सीट से भाजपा उम्मीदवार एसएस अहलूवालिया आज मतदान के दिन मतदान केंद्रों पर जाने की बजाय आरसी मॉनिटरिंग रूम में बैठकर सभी गतिविधियों पर नजर बने हुए हैं। उन्होंने कहा कि हम लोग 30 लोगों के एक टीम के साथ बैठे हैं और यहां से सभी से संपर्क बनाए हुए हैं। उन्होंने कहा कि छिटपुट घटनाओं की शिकायत हमें मिल रही है, उसके बाद हमारी टीम उसे आगे चुनाव आयोग के अधिकारियों के साथ साझा कर रही है। কেন কি এরাও তো বদমাইশি করে, এরা তো লুটপাট যা করে 1 ঘন্টা 2 ঘন্টা রিল্যাক্স হয়ে তারপর করে, তারপর 8 ঘন্টা দেখে তারপর করে। লেট আস সি, যে কোনো সিচুয়েশন আসবে তাকে ফেস করার মতন প্রিপারেশন আছে। কিন্তু ওভারঅল মানে আমরা একটা টার্গেট করে রেখেছিলাম যে কি 9টা নাগাদ অবধি প্রায় 10% পোলিং হয়ে যাওয়া উচিত। তো আমাদের কাছে যে রিপোর্টিং আছে যে কি ওভারঅল 13% প্লাস হয়ে গেছে পোলিং। তো সেটা 9:30 রিপোর্ট, আমরা এখন 11:30 নেবো আর একটা রিপোর্ট, তো কি পাবো তাতে বুঝবো। এই হারে যদি যায় তো আমার মনে হয় 75 to 80% পোলিং বিক্ষিপ্ত ঘটনা একটু ছিটপুট হচ্ছে, মানে আইসোলেশনে যেখানে ঘটনাগুলো ঘটছে, কিন্তু তেমন কোনো সিরিয়াস ঘটনা ঘটে এখন। কন্ট্রোল রুম খোলা হয়েছে, কোনো অভিযোগ এসছে? আমার কাছে তো অভিযোগ আসছে, কন্টিনিউয়াসলি কমপ্লেন্ট গুলো ফাইল হচ্ছে, কোনো অসুবিধা। আমার তো প্রায় 30 জন বসে আছি আমরা। We are receiving call, we are sending to the appropriate authority. C-Vigil আছে, প্লাস QRT টিম আছে, প্লাস সেক্টর ইনচার্জ যারা আছে তাদেরকে খবর পাঠাচ্ছে। হ্যাঁ ঘটেছে, বলছি তো আমি ছিটপুট ঘটনা। ওটা যেটা ওয়াইড স্কেল যেটা হয় সেটা না, সেটা তেমন যদি গুরুতর ঘটনা কিছু ঘটে নিশ্চয়ই বেরোবো। আর এমনিতে ইলেকশনের দিনে আমি কিছু খুব একটা বেশি বেরোই না, কেন কি আমার তো প্রায় 1900 বুথ আছে। 1900 বুথের মধ্যে এখন তো আমি যেখানে বেরোবো তুমি লাইভ দেখিয়ে দেবে তাকে। একটা আইসোলেটেড বুথে যে আমার ওয়ার্কার বসে রয়েছে সে দেখবে যে ওখানে গেল, আমার এখানে কেন এলো। আমার তো ডানা নাই যে উড়ে চলে যাবো। হ্যাঁ, আই হ্যাভ টু টেক লট অফ টাইম টু রিচ দেয়ার, লজিস্টিক সাপোর্ট তেমন নাই। তো এইভাবে আমি এখান থেকে সবাইকে ওয়াচ করছি। সবাইকে আমি সকাল 5টা থেকে কল করে প্রত্যেক পলিং এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে আমার অফিস থেকে, আর সবার সঙ্গে উই আর ইন টাচ। লোকসভায় জানি না ভাই আসানসোলের ব্যাপারে পুলিশ পার্সেন্টেজটা অনেকটাই কম, মানে যতগুলো 7টা লোকসভা যদি আমরা 15 কোথাও 14.5 কোথাও 15.5 না, মানে আমি 9:30 যে খবরটা দিচ্ছি 13% প্লাস, সেটা 14 হতে পারে 15 হতে পারে। 13 প্লাস যখন বলছি ইট মে বি 4, নট স্পেসিফিক। এখন স্পেসিফিক যদি কেউ দিচ্ছে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আরে ভাই আমি বললাম না, ছিটপুট ঘটনায় নাম্বার অফ কমপ্লেন্ট জেনে তোমার কি লাভ হবে বলো? পিসফুল ইলেকশনটা এই জন্য কি ইট ইজ এ ম্যাটার অফ জেনারেল ইলেকশন। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মানে আমাদের যে পঞ্চায়েতের ইলেকশন হয় আর আমাদের মাথায় একটা ডগমা বসে আছে যে পঞ্চায়েতের ইলেকশনে যে ঘটনাটা ঘটে সেটাই হয়তো লোকসভার ইলেকশনে হবে, তা হয় না। স্টেট ইলেকশন কমিশনটা সেটাকে কন্ডাক্ট করে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, আর বিধানসভাটা ইলেকশন কমিশন করে। ইলেকশন কমিশনটাও যখন 2021-এ ঘটনাটা ঘটেছিল তখনও ইনসিডেন্ট গুলো কম হয়েছিল, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্সটা বেশি হয়েছিল। আর যখন এই আসানসোলের ক্ষেত্রে যখন বাই ইলেকশন হয়েছিল, ইট ওয়াজ এ ওয়াকওভার, ইট ওয়াজ এ ফ্রি ফিল্ড ফর দেম বিকজ আওয়ার ওয়ার্কার্স ওয়ার আউট অফ হাউস। তো সেটা আলাদা। কিন্তু এখন জেনারেল ইলেকশন যেটা হচ্ছে এটা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য হচ্ছে, আর সেখানে সমস্ত মনিটরিং এজেন্সি আর ভিজিলেন্ট, দে আর ভিজিলেন্ট। Why don't you keep your good cordial relation with the others?
আমি বলেছি তেমন গুরুতর ঘটনা না ঘটলে আমি বাইরে বেরোই না। তার কারণ হচ্ছে যে কি আমি সিন্স মর্নিং আই এম কন্ট্যাক্টিং থ্রু মাই অফিস, আই এম কন্ট্যাক্টিং ইচ অ্যান্ড এভরিবডি হু ইজ ইনভলভ ইন দি বুথ। যে বুথের ভেতরে বসছে বা বুথের বাইরে বসছে তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমি আমার টেলিফোন নাম্বারটা প্রায় যতগুলো বুথের এজেন্ট বসেছে আর যারা বাইরে ক্যাম্পে বসেছে সবার কাছে আছে। তো যখনই তারা টেলিফোন করে আই রিসিভ দেয়ার কল। ইফ আই কান্ট রিসিভ, ইফ আই এম টকিং, আমি যদি অন্য ফোনে কথা বলছি তবে আমি কল ব্যাক করি তাদেরকে, কথা দিয়ে এজেন্ট কোথা থেকে এসেছে? 1901টা এজেন্ট তো দেওয়া হয়েছে, কিন্তু এখন তার মধ্যে কতটা ওখানে সকালে বসতে পেরেছে তার ফিডব্যাকটা আমরা পেয়ে যাবো 2 একটা